আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার। কেউ যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট চলছে। ভোটারের উপস্থিতি একেবারেই কম। দেশে প্রথম ঔষধি গুণের কল ধান আবাদ করে সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক মজিবুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। উল্লেখযোগ্য দুর্নীতির কারণে তাদের এমনভাবে চিহ্নিত করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়। মধ্যরাতে ওই বিবৃতি প্রকাশ করা হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। এই নিষেধাজ্ঞার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবার সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি তার ভাইয়ের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন সরকারের নীতিমালার 7031C ধারায় বাংলাদেশের সাবেক সেনাপ্রধানকে পাবলিক ডেজিগনেশন বা জনসম্মুখে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে দেশের 156টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ একযোগে নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলার মধ্যে 24টি উপজেলায় ইভিএমে এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় বিভিন্ন পদে মোট 1824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী রয়েছেন। এর আগে গত 8 মে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নির্বাচন পরিস্থিতির আর কি খবর আছে আপনার কাছে? সেরকম উল্লেখিত সংখ্যায় হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নারী ভোটারদের উপস্থিতি এখানে লক্ষণীয়। এখানে দুটি কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রে, মহিলা কেন্দ্রে 2000-এর বেশি ভোটার রয়েছে এবং পুরুষ কেন্দ্রে 2100-র মতো ভোটার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা যদি একটু কেন্দ্রের ভেতরে গিয়ে দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে দুটি ভোট কক্ষ পাশাপাশি রয়েছে এবং এখানে পোলিং এজেন্টরা রয়েছেন। এখানে 4 জন, চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন নির্বাচন করছেন এবং তাদের এজেন্টদেরকে আপনি দেখতে পাচ্ছেন। আমরা বেশ কিছু কেন্দ্র সকাল থেকে ঘুরে দেখেছি। সব কেন্দ্রে আমরা সব প্রার্থীর এজেন্ট না দেখলেও মোটামুটি বেশিরভাগ এজেন্টই কিন্তু রয়েছে এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগের কথা প্রার্থীরাও বলেননি কিংবা ভোটারদের দিক থেকেও আমরা শুনিনি। আমরা একটু এখানে কথা বলতে চাই এখানকার পোলিং অফিসারের সাথে যে এখন পর্যন্ত এখানে কত ভোট কাস্ট হলো আপনার কাছে? জি, আমাদের 34 হচ্ছে এখন। কতজন ভোটার এখানে? ভোটার হলো 206 জন। 206 জনের 34টা ভোট কাস্ট হয়েছে। আপনি শুনতে পেলেন যে 206 জনের মধ্যে 34 জন ভোটার ভোট দিয়েছেন এবং এখানকার নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন যে এখন বাকি যে সময়গুলো আছে এই সময়ে ভোটার উপস্থিতি বাড়তে থাকবে এবং এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা ভালো হচ্ছে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি ভালো হবে বলে আশা করছেন। আমি সবশেষে একটু এখানকার প্রিজাইডিং অফিসার কাছে জানতে চাই যে এই 2 ঘন্টায় তো নিশ্চয়ই আপনারা কত ভোট কাস্ট হয়েছে আপনারা জেনেছেন? কত ভোট কাস্ট হয়েছে এই 2 ঘন্টায়? এই 2 ঘন্টা আমার এ পর্যন্ত 2031 ভোটের মধ্যে প্রায় 200 ভোট কাস্ট হয়েছে। প্রায় 8 থেকে 10% কাস্ট হয়ে গেছে আর কি।
তো আমার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব ভালো, মহিলা ভোটার তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং এখানে অনেক ধন্যবাদ। এই নারায়ণগঞ্জে এই দফায় 3 উপজেলায় ভোট হচ্ছে। আমরা সকাল থেকে শেষ পর্যন্ত ভোট পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো। মুবিন। সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে কথা বলছিলেন সহকর্মী একরামুল হক সাইম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ভোট গ্রহণ চলছে। 3টি উপজেলায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। প্রার্থীরা আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। দর্শক, চাঁদপুরের শাহরাস্তিতে এখন আছেন সহকর্মী শফিউল আলম সুজন। সেখান থেকে তিনি জানাচ্ছেন নির্বাচন পরিস্থিতি। সুজন, সেখানকার সার্বিক নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন? মুবিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে কিন্তু নির্বাচন চলছে। সেই নির্বাচনের কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি চেয়ে আছি চিতোষী সুলতানা ফাজিল মাদ্রাসা, এটি চাঁদপুরে এই কেন্দ্রতে কিন্তু আসলে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি বিরাজ রয়েছে। এবং একটি কথা না বললেই নয় যে ভোট কেন্দ্রে কিন্তু আমি যদি বলি সকাল থেকে ভোটার উপস্থিতিতে অতুলনামূলকভাবে অনেক বেশি। এখানে বয়স্ক মানুষ আসছে ভোট দিতে, তারপরে হচ্ছে বৃদ্ধ মানুষ আসছে, বিশেষ করে যুবক মানুষ যারা, তাদেরকেও আমি ভোট দিতে দেখেছি এই কেন্দ্রে। কিন্তু এই যে ভোট কেন্দ্রগুলোতে এই কেন্দ্রগুলোতে কিন্তু আসলে চাঁদপুর এখানে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই বাধা বা প্রতিবন্ধকতা পাচ্ছে, একটু সময় বেশি লাগছে, কারণ তারা এবার প্রথম হচ্ছে ইভিএম এ ভোট দিচ্ছে। সেই ক্ষেত্রে তাদের সময় লাগছে। এই কেন্দ্রগুলোতে কিন্তু আরেকটি কথা না বললেই নয় যে এই কেন্দ্রগুলোতে সবগুলো যে প্রার্থীর কিন্তু আসলে এজেন্ট নেই, বা অনেকেই এই এজেন্ট কিন্তু আসলে দিতে পারেনি। কিন্তু আরেকটি হচ্ছে যে এখানে কিন্তু উৎসবের একটা পরিবেশ দেখা যাচ্ছে, কারণ এখানে তরুণ প্রজন্ম আছে এবং বৃদ্ধরা আছে যারা সকালবেলায় ভোট দিতে আসছে, এবং এই পরিবেশটা সুষ্ঠু আছে এখন পর্যন্ত। এবং এই চাঁদপুর উপজেলা, শাহরাস্তি সদর সহ মোট 3টি উপজেলায় এই নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত আসলে ভোট সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, উৎসব মুখর পরিবেশে হচ্ছে। পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে কি পরিস্থিতি হয় এবং সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় কিনা। এর জন্য কিন্তু আসলে এখানে স্ট্রাইকিং ফোর্স আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ ম্যাজিস্ট্রেট আছে, সবাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করছে এবং তারা তদারকি করছে জিনিসগুলো। মুবিন। সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চাঁদপুরের শাহরাস্তি থেকে কথা বলছিলেন সহকর্মী শফিউল আলম সুজন। এবারে দর্শক, ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চলে যাচ্ছি তার কাছে। চপল, ওই এলাকায় ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? মুবিন, এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি আসলে সন্তোষজনক নয়, কারণ হচ্ছে আমরা 2 ঘন্টা যে ভোট হয়েছে সেই পরিসংখ্যানটা নিয়েছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রে, এখানে 2774 ভোট, সেখানে এসেছে 136 ভোট এখন পর্যন্ত পড়েছে। ভোট পড়ার হার যদি বলি সেটি হচ্ছে যে 5% মতো, অর্থাৎ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যেটি আলোচনা জন্ম দিয়েছিল যে 36.1% ভোট পড়েছিল, এই ধাপে আশা করা হয়েছিল যেহেতু ধান কাটার একটা মৌসুম ছিল, এই ধান কাটার মৌসুম শেষ, কিন্তু এই ধাপেও প্রথম 2 ঘন্টা আমরা খুব বেশি ভোটার উপস্থিতি দেখিনি। বিশেষ করে নারী ভোটার যারা আছেন তারা এখন পর্যন্ত খুব একটা কেন্দ্রমুখী হননি। আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যেহেতু ধামরা এলাকা একটা কর্মচঞ্চল এলাকা, এখানে নারীদের অনেক কাজকর্ম থাকে, সে কারণে সকালে হয়তো তারা কাজ করছেন, পরবর্তীতে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। ধামরায় এবার হচ্ছে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে চেয়ারম্যান 6 জন, ভাইস চেয়ারম্যান 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি যেহেতু এই নির্বাচনে প্রার্থী দেয়নি, সে কারণে আওয়ামী লীগ যারা স্থানীয় পর্যায়ের নেতা আছেন বা যারা সমর্থক আছেন তারাই মূলত প্রার্থী হয়েছেন। আর এবার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগ যেহেতু দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে, এটিকে স্থানীয়রা যারা আছেন তারা ইতিবাচকভাবেই দেখছেন। তারা যেটি বলছেন যে এতে করে প্রার্থীর সংখ্যা বেড়েছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের চাপ থাকে সেই চাপ তারা অনুভব করছেন না। আর পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ
থেকেও যেটি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার কারণে তাদের উপরও চাপ অনেকটা কমে এসেছে। মুবিন, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে কথা বলছিলেন সহকর্মী মাহবুব কবির চপল। অন্যান্য প্রসঙ্গ, আগামী 29শে মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ফাতেমা আনোয়ার বলেন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে প্রার্থী ঘোষণা করেছেন। বিপুলকে জেতানোর জন্য তিনি উপজেলার দলীয় নেতাকর্মীদের বিপুলের পক্ষে কাজ করার নির্দেশনা দেন। তার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ না করলে দলীয় পদ হারানো সহ নানা হুমকিও দেন তিনি। প্রথমবারের মতো ঔষধি গুণ সম্পন্ন ব্ল্যাক রাইস বা কালো ধান আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন জমিতে ফসল দেখে তার চোখে মুখে আসার ঝিলিক। আর কদিন পরে মুজিবুরের ঘরে উঠবে ফসল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে উদ্বুদ্ধ হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক মুজিবুর রহমান। অনলাইনে অর্ডার দিয়ে 1000 টাকায় সংগ্রহ করেন 2 কেজি বীজ। পরে নিজের 1 বিঘা জমিতে চাষ করেন এই ধান। মুজিবুরের জমিতে এখন শোভা পাচ্ছে কালচে রঙের ধান। পেকে যাওয়ায় আর কয়েকদিন পরেই তা কাটা হবে। 1 বিঘা জমিতে ব্ল্যাক রাইস আবাদের খরচ হয়েছে প্রায় 7,500 টাকা। আশা করছেন 25 মণ ধানের। বড় আবাদের মতোই এই ধানের চাষ পদ্ধতি। প্রয়োজন হয় সেচের, সার কম লাগে এবং পোকা বা রোগবালাই নেই বললেই চলে। এই ধানটা এখন আমি যদি 300 টাকা কেজি বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। 300 টাকা কেজি হলে এই ধানটার দাম হচ্ছে তো 12,000 টাকা মণ, তাহলে তো আমি লাভবান হব। নতুন জাতের এই ধানের আবাদ এলাকায় বেশ সাড়া ফেলেছে। একটা নতুন ধান, আমি জীবনে কোনোদিন এই ধান দেখিনি, তাই নেমে দেখলাম যে ধানটা দেখতে ভালোই লাগলো। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছে। নিষিদ্ধ চাউল নামে পরিচিত। এর ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করে, আপনার ক্যান্সার প্রতিরোধ করে। ব্ল্যাক রাইস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এটি উচ্চ মূল্যের ফসল বলে জানিয়েছেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। সেরকম যদি আমাদের ব্ল্যাক রাইসটাও সকলে করে, হয়তো লাভের অঙ্কটা খুব বেশি হবে না, তবে আমাদের সাধারণ যে রাইস আছে তার থেকে লাভজনক হবে এবং এটির দাম যদি কমে আসে পর্যায়ক্রমে, তাহলে দেখা যাবে যে এটা যে ঔষধি গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ব্ল্যাক রাইস চাষে মুজিবুরের মতো জেলার কৃষকরা লাভবান হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোদসে জয় করলেন বাংলাদেশি বাবর আলী। আজ বাংলাদেশ সময়ে 6টা 5 লোদসের চূড়ায় দাঁড়ান তিনি। লোদসের উচ্চতা 27,940 ফুট। এ কথা নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। বাংলাদেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে 2টি 8,000 মিটার পর্বত সামিট করেছেন। তিনি আজ রওনা দিয়ে ক্যাম্প 4-এ পৌঁছাবেন। এর আগে গত রোববার বাংলাদেশ সময় সকাল 9:15টায় ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন বাবর। তবে পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছাড়েন তিনি। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারবে ক্রিকেটাররা। একই সাথে নির্বাচকরাও তাদের সেরা একাদশ বাছাইয়ের সুযোগ পাচ্ছে। ঢাকায় সবশেষ সিরিজে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের দলের। বিশেষ করে লিটন দাসের পারফরমেন্স হতাশ করেছে। ফর্মে নেই অধিনায়ক শান্ত, তাই সেই হতাশা থেকে বের হতে চাইবে টাইগার ব্যাটাররা।
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 20 জুন মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। তার আগে ইকুয়েডর এবং গুয়েতামালার বিপক্ষে 2 ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখান থেকেই সেরা স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ স্কোয়াডের দল থেকে একমাত্র ফুটবলার হিসেবে তালিকায় নেই পাওলো দিবালার নাম। এছাড়া মার্সেই সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির নামটিও চমক। আগামী 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার। কেউ যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট চলছে। ভোটারের উপস্থিতি একেবারেই কম। দেশে প্রথম ঔষধি গুণের কালো ধান আবাদ করে সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক মজিবুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।